রাতের অন্ধকারে গুলি এবং বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অশোকনগরের দিঘরা উত্তরপাড়া এলাকার ঘটনা। এরা বিকালবেলা একটা মাতালের সঙ্গে পাড়া দিয়ে একটু ঝামেলা হয়, ওইটা নিয়ে প্রতিবাদ করতে এসে ভোটারের রিয়াকশন করেছে। কি নাম যে মদ্য অবস্থায় ছিল? আনোয়ার হোসেন। রবিবার গভীর রাতে তৃণমূল সমর্থক আনোয়ার মণ্ডল ওরফে জামাই নামে এক যুবক বন্ধুকে সঙ্গে নিয়ে মদ্যপ অবস্থায় আরেক তৃণমূল কর্মী মোশাররফ হোসেনের বাড়ির সামনে অশ্রাব্য কটূক্তি করেন। বাড়ির মহিলাদেরও কটূক্তি করেন বলে অভিযোগ। সেই সময় স্থানীয় যুবকেরা মারধর করে মদ্যপদের এলাকা থেকে তাড়িয়ে দেন। কি হয়েছিল মূলত কালকে? কিছু হয়নি, ওরা এসে গেটের সামনে সেদ্দার নাম ও এসে আটটা ছেলে ছিল নাকি এটা মদ খেয়ে এসে ওরা এ করছে যে গালাগালি খিস্তাখিস্তি করছে, এমন এমন বাজে বাজে ভাষা দিচ্ছে, সে ভাষাটা বলা যাচ্ছে না। তা আমরা বলছি যে এরকম ভাষা দিচ্ছ কেন? আমাদের সেখানে চরচে মারতে গেছে, আমার যাকে মারতে গেছে, আমার যাকে যখন মারতে গেছে আমরা সবাই মিলে ধরে মেরেছি। আমাদের সামনে দুটো ফেলা হয়েছে, বলো আর গুলি চলেছে? গুলি এইখানে কোথায়? এই ঘটনার খানিক পরে ফের সংশ্লিষ্ট এলাকায় দলবল নিয়ে এসে বোমাবাজি করে আনোয়ারের অনুগামীরা। এলাকার বেশ কিছু যুবককে লক্ষ্য করে গুলিও চালায় তারা। ঘটনায় গুরুতর আহত হন সাগর দাস নামে এক যুবক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যের পরে আমাদের পাড়ায় একটা জামাই খুব অশ্লীল ভাষায় গালাগালি মন্দ করে, মহিলাদের কুভাষায়, মানে সে বলার মতন নেই। তারপরে কিছু লোক, দু চারটে লোক একটু তাড়া দেয়, উনি চলে যায়, গিয়ে বলছে আমি আমার ছেলে ফেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মোস্তানি করার জন্য। কিছু লোক আসে, খান দশেক, আসার পরে তারা বলছে কি হয়েছে করেছে, আর যেই ছেলেটাকে তালা দিয়েছে ও খুব মুখস্থি করেছে বলে কিছু মহিলা তাকে মারধর করেছে। তারপর পুলিশ আসে, পুলিশ মিটিয়ে দিয়ে যায়, আমাদের সবাইকে বাড়ি যেতে বলে। আমরা যার যার মতন বাড়ি যাচ্ছিলাম, আমি আর দুটো ছেলে আর আমার এক ভাইপো বসে বলছিলাম কালকে কাজে ফাজে যেতে হবে। তা এইসব ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ দুটো পুলিশ দেখলাম চলে যাচ্ছে। তা আমি বললাম পুলিশ চলে যাচ্ছে কেন? পুলিশ তো থাকার কথা। পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি পুলিশ 2 মিনিট গেছে, ধমধম করে দুটো বোম ফেলো, একটা বোম ফেলো, ফাটলো না। এখানে ধরধর করলাম বলে ঝাঁপিয়ে করে এখানে 2-3 গুলি চালালো, দিয়ে তারা পালিয়ে গেল। বোমটা আমার দোকানের সামনে কারখানা আছে, ওখানে সামনে ফেলেছে। খবর পেয়ে এলাকায় পৌঁছে দিঘরা উত্তরপাড়া এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালায় অশোকনগর থানার পুলিশ। উদ্ধার হয় এই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ 6 রাউন্ড কার্তুজ। অভিযুক্তের পরিবার সূত্রে খবর, আনোয়ার মণ্ডলের ঘনিষ্ঠ এক যুবক বশির উদ্দিনের বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে যায়। ইতিমধ্যেই এই ঘটনায় সৈয়দ বশির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অশোকনগর থানার পুলিশ। কোথায় পেয়েছে আগ্নেয়াস্ত্র? ওটা আরেকজনা দিয়ে গেছে। কে দিয়ে গেছিল? আসিফ। কোন দল করে উনি? তৃণমূল দলই করে। তৃণমূল? হ্যাঁ। আর আপনার স্বামী? ও তৃণমূলের কাজ করে, বিনা স্বার্থে সারা বছর তৃণমূলের কাজ করে যায়। বুথ সভাপতি আপনার স্বামী? হ্যাঁ, বুথ সভাপতি। এই ঘটনার খবর জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ঘটনার তীব্র নিন্দা বিজেপির। দিঘরা মালিকবাজার ঘটনাটা শুনলাম, এবং পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস নেতারা বোমাগুলির উপর দাঁড়িয়েই রাজনীতিটা করছে। গতকাল পবিত্র রামনবমীর অনুষ্ঠানের মধ্যে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে। আমি অশোকনগর পুলিশকে আমি ধন্যবাদ জানাবো যে তারা তৎক্ষণাৎ এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে দোষীদের গ্রেপ্তার করেছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া নিতে একাধিকবার তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মুখ খুলতে নারাজ। আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর। আবার তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকেই উদ্ধার কার্তুজ ও আগ্নেয়াস্ত্র। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এত অস্ত্র আমদানি হচ্ছে কোথা থেকে? পুলিশের ওপর থেকে ভয় কমতেই কি রাজ্যে বেড়েছে দুষ্কৃতী ক্রিয়াকলাপ? দেবকুমার দেব রিপোর্ট, ক্যালকাটা নিউজ।